আমরা যারা ৮০ বা ৯০-এর দশকে বেড়ে উঠেছি তারা বিশেষ কিছু ছিলাম না, কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম। আমাদের সময়ে এক হাত লম্বা কলম পাওয়া যেত। আর একটা কলম ছিল যার কালি ৪ রঙের। মাঝে মাঝে এর ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে। আসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম, আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙুল চেপে ওটাকে অফ অনের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়াদৌড়ি করে। ক্লাসে কলম খেলতাম, কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম। বন্ধুরা মিলে গাছ থেকে আম, জাম, লিচু চুরি করেছি কতবার। আমরা যখন ছোট ছিলাম দেশলাইয়ের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম। আমরা নদীর চরে সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম। তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশপথে পাড়ি দিতাম। কলা পাতা আর বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছে মিছে কত কেনাবেচা খেলতাম। বৃষ্টি এলে কচু পাতার ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেড়িয়েছি। আমরা সুপারির খোলা বা সাইকেলের বেয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম। দুপুরে সবাই মিলে একসাথে হৈ হৈ করে নদীতে ঝাঁপিয়ে গোসল করতাম। রাতে বাঁশবাগানে গিয়ে জোনাকি পোকা ধরে ধরে পেঁপের ডগার ভিতরে ভরতাম। হাত জামার ভিতরে ঢুকিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম, আমার হাত নাই। মেলায় গিয়ে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম। গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত। আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে। মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত। ৮ আনা দিয়ে নারকেল আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন বা টম অ্যান্ড জেরি দেখব বলে। ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম। টেলিভিশনে ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত কসরতই না করেছি। সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকাইভার, মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর আবার গাছ না গজায়। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে ইচ্ছে করে আরেকটা ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে লাফ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, বউচি, লুকোচুরি, কপাল টোকাটুকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত। কাগজের নৌকা বানিয়ে খালে বিলে ভাসিয়ে দিতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকতো না। তখন কি যে মজা লাগতো তা বলার বাইরে। মামা বাড়ি যাওয়ার কয়েকদিন আগে দিয়ে অন্য রকম উত্তেজনা। ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময়ে অনেক কালারফুল ছিল। তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে। আমি জানি আমাদের জেনারেশনের যারা এই ভিডিও দেখছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠছে। এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার সেই ছেলেবেলায় ফিরে যাই। সত্যি ওই দিনগুলোকে খুব মিস করি, ভীষণ মিস করি, ভীষণ মানে ভীষণ।